এটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি, এটাই টেস্টটা আসবে ভালো। এটা আমি দিয়ে দেব। আমি দিয়ে দেবো এর মধ্যে মাঝখান থেকে একদম। দেখুন বন্ধুরা, কাঠিতে লেগে নেই, তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নমস্কার বন্ধুরা, শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা হবে তাল দিয়ে গ্লাস পিঠে বানাবো। তা গ্লাস পিঠেটা কিভাবে বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একদম নতুন একটা রেসিপি। এই রেসিপি বানানোর জন্য তালটা আগে থেকেই আমি গুলিয়ে নিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা দেখতে থাকুন, আমি শুরু করে দিচ্ছি গ্লাস পিঠেটা কিভাবে বানাই। এখানে দেখুন 1 কাপ সুজি আছে, বড় কাপের। এই সুজিটাই আমি প্রথমে দিয়ে দেব। এবার গ্লাস পিঠাটা বানানোর জন্য কিছুটা আমি টক দই দিয়ে দেব। এখানে 150 গ্রাম মতো টক দই আছে। এবার দিয়ে দেব হাফ বাটি মতো চিনি। এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। গ্লাস পিঠে বানানোর জন্য যে মেন উপকরণটা এটা তাল। এই তালটা আমি আগে থেকে গুলিয়ে রেখেছি, এটাই টেস্টটা আসবে ভালো। এটা আমি দিয়ে দেব। যতটা লাগবে আমি ততটাই দেব। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্লাস পিঠে বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে, কত সুন্দর। এবার এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকা দিয়ে। নারকেলগুলো কত সুন্দর। এবার আমি নারকেলটা কুড়িয়ে নেব, আগে থেকে আমি ছুলে ফাটিয়ে রেখেছি। সব নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি নারকেল কোড়াটা তুলে নেব, একবার আমি কড়াইতেই দিয়ে দেব। 1 বাটি চিনি দিয়ে দেব নারকেল কোড়ার মধ্যে। ভালো করে একটু মেখে নেব। এই নারকেল কোড়াটা দিয়ে একটা সুন্দর একটা পুর বানাতে হবে আমার। এরকম একটু মেখে দিলে ভালো হবে, আঠালো এক ভাব হবে। ধরো নারকেলটা চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বারবার করে নেড়ে যেতে হবে, না ও নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। নারকেলের পুরটাকে আমি ভালো করে আঠালো করে নাড়ুর মতো করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই পর্যায়ে নারকেলের পুরটাকে এবার নামিয়ে নেব, হয়ে গেছে পাক। এবার নেড়েচেড়ে একটু পুরটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, গ্লাস পিঠে বানানোর জন্য দেখুন নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেটা আমার একটা রেডি হয়ে গেছে, একটা রোলের মতো করে নিয়েছি। এবার এটাও করে নেব।
দুটো রোলের মতো বানিয়ে নিয়েছি। সুজি দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ঢেকে, সেটা এখন দেখে নেব কীরকম হয়েছে। দেখুন, এবার এই ব্যাটারের মধ্যে 1 প্যাকেট ইনো নিয়েছি, ইনো দিয়ে দেব। আর এখানে তাল গুলে রেখেছিলাম, একটু সামান্য জল দিয়ে আবার দিয়ে দেব। গ্লাস পিঠে বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই দেখুন। আর প্রথমেই যেটা লাগবে, এই যে গ্লাস, দুটো গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে একটু সাদা তেল ভরিয়ে নেব, তাহলে পিঠেটা উঠাতে সুবিধা হবে। একটু একটু দিলেই হবে। এবার চারিপাশে ভরিয়ে নেব এভাবে। ব্যাটারটা আমি ঢেলে দেবো গ্লাসের মধ্যে। সমান করে দেব একইভাবে। এবার যে নারকেলের পুরটা দিয়ে রোলের মতো বানিয়েছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে, মাঝখান থেকে একদম। দুটো গ্লাস পিঠে রেডি হয়ে গেল। এবার দিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে। কড়াইতে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, আর স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি গ্লাস পিঠে দুটো দিয়ে দেবো এক এক করে। এই একটা গ্লাস বসিয়ে নিলাম, আর এই একটা, দুটো গ্লাস বসিয়ে দিলাম। এবার আমি একটা গামলা দিয়ে 20 মিনিট মতো ঢাকনা দিয়ে এবার ভাপ দিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে দেখব। কত সুন্দর হয়েছে, ফুটে গেছে। এবার আমি একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখব যে ভেতরে কাঁচা রয়েছে কিনা। দেখুন বন্ধুরা, কাঠিতে লেগে নেই, তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, জল একদম শুকিয়ে গেছে কড়াই। এবার একটু ঠান্ডা করে নেব, তাহলে আমার গ্লাস থেকে বের করতে সুবিধা হবে। তো বন্ধুরা, গ্লাসগুলো আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে গ্লাসগুলো। বন্ধুরা, গ্লাসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে করলে ছেড়ে আসবে, গ্লাস থেকে তুলতে সুবিধা হবে। দেখুন কি দারুণ হয়েছে, দেখুন একবার, অসাধারণ হয়েছে। তা বন্ধুরা, একটা বের করে নিয়েছি, একটাই আগে কেটে নেব, তারপর ওইটা বের করব, তাহলে আমার এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, থালাটা। এবার আমি এটা একটু সেট করে নেব প্রথমে। এবার আমি পিস পিস করে কেটে নেব।
হয়েছে। এটা বানালে কিন্তু পরিবারের সবাই মিলে খেতে পারবেন, একবারেই ঝামেলা মিটে যাবে। দেখুন, বারবার আর আপনাদের বানাতে হবে না। আমি একটা খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ কিন্তু। খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো খেতে। এখন তাল থাকতে থাকতেই আপনারাও চটপট আমার মতো বানিয়ে নিন। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে ফলো করে বানাবেন, দেখবেন অসাধারণ হবে। নিজে বানিয়েছি বলে বলছি না, এটা সত্যি অসাধারণ লাগছে, অন্যরকম একটা টেস্ট। মানে এটা তাল ফুরিয়ে গেলে এই স্বাদটা আর পাওয়া যাবে না। আমরা তো অন্যরকম পিঠে খাই অসময়, কিন্তু এই স্বাদটা আর পাওয়া যাবে না তাল ফুরিয়ে গেলে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।